হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম বর্ষার দিনে বিলে মাছ ধরতে। এই যে আমি একটি কারেং জাল পেতে রাখছি। এই যে দেখেন, আসলে জালটি শুকনে পড়ে গেছে। আমি আসলে জালে মাছ পাবো কি জানি না। জালটি আমি ঝাড়ছি, আশা করা যাক কিছু মাছ আমরা পাবো ইনশাল্লাহ। এই যে দেখেন কি সুন্দর একটি প্রকৃতি বিল। এই বিলে আমি যখন জাল পাততে আসি সেখন 1 হাঁটুর উপরে পানি ছিল। আমি সেখন জাল পাতে গেছি। এখন আমরা পানি আস্তে আস্তে নিচে নেমে চলে যাচ্ছে। যে এদিকে আমাদের নদী আছে, নদীতে নামে চলে যাচ্ছে। আসলে নদী থেকে মাছ উঠবে, সেজন্য আমি জালটি পাচ্ছিলাম। আশা করা যাক কিছু মাছ আমরা পাই কি না। আসলে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেন। আমরা এখন জালটি দেখব। আসলে এখনো কোনো মাছ জালে আটকা পড়েনি এবং উঠেনি। আমরা দেখি মাছ এক আধটা পাই কিনা। আসলে এগুলো জায়গায় সাপ থাকতে পারে। আসলে এখনো একটি মাছও আমরা পাইনি, দেখা যাক। এই যে একটা কই মাছ এখানে বেচছে। আসলে এই জায়গায় সুত উঠছে, এই জন্য এই কই মাছটি জালে বাচ্ছে। অনেক বড় কই মাছ, আপনারা দেখতে পাচ্ছেন। তরতাজা একটা কই মাছ, অনেক বড়। এই যে বিরাট কই। আসলে মাছটি আমরা খুলে নিব এখন। এত বড় কই মাছ আসলে কেউ দেখলে জালে থবে না, সেজন্য আমরা মাছটি খুলে নিচ্ছি। আসলে এই মাছটি অনেক বড় কই, আপনারা দেখতে পাচ্ছেন। আমি খুলছি। একটা বিরাট আকৃতির কই। আসলে এত বড় কই আসলে দেখা যায় না। এটা অরিজিনাল দেশি পিওর কই। আমরা মাছটি রাখছি এক জায়গায়। এদিকে দেখো জাল, এদিকে দেখো। জাল ঝাড়ো, জাল ঝাড়ো। আসলে বন্ধুরা, আমরা জাল পুরাটা এখন দেখব। আপনারা আমাদের সাথেই থাকুন। কবলে একটি কই মাছ পাচ্ছি। আশা করা যাচ্ছে যে এখন একটি কই মাছ পাওয়া গেছে, আরও মাছ আমরা পাবো। আসলে এটা একটা কারেং জাল। এই জালে মাছগুলো অনেক সুন্দর, বেশি বাঁধে। আসলে এদিকে একটু পানি বেশি আছে, আশা করছি মাছ এদিকে আরও বেশি পাবো। বন্ধুরা আমার সাথে থাকেন। ওয়াও, একটি কি বড় একটা চ্যাং মাছ দেখেন বন্ধুরা, দেশি অরিজিনাল চ্যাং মাছ। আপনারা এই চ্যাং মাছটি যদি কেউ খেতে চান কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমরা এত বড় চ্যাং মাছ কখনো দেখি নাই বিলে। আসলে নতুন পানির মাছ, একেবারে তরতাজা চ্যাং মাছ আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা আগের দিক যাওয়ার চেষ্টা করছি। আসলে জালটি অনেক শুকনো পড়ে গেছে। আসলে এই দেখেন বন্ধুরা, সামনে একটি মাছ, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। আসলে এই মাছটি কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা আমরা ভাবছি। কারণ হঠাৎ আজকে নতুন পানি, এই জায়গায় তো কই মাছ, চ্যাং মাছ, জিওল মাছ হওয়ার কথা, সে জায়গায় দেখছি তেলাপিয়া মাছ। আসলে যত সম্ভব এখানে কুয়ে আছে, কুয়া থেকে উঠছে এগুলো মাছ। আমি মাছটি খুলছি। আসলে
কি বলবো আর, মাছ দেখে আমাকে অনেক খুশি লাগছে যে এতগুলো মাছ আমার জালে মারা পড়ছে। আসলে মাছ তো, এগুলো মাছ খুব বিলের মাছ, খুব স্বাদ লাগবে খেতে, খুব সুস্বাদু। আশা করছি খুব স্বাদ পাবো। আসলে এই মাছ খাওয়ার পরে আপনাদেরকে জানাবো কেমন লাগছে। আসলে আমি আরো জাল আছে, পুরাটা দেখাবো। এই যে বন্ধুরা, একটা চ্যাং মাছ সামনে দেখতে পাচ্ছেন, এটা মারা যা ভাব, কিন্তু মরেনি এখনো, এই যে তরতাজা এখনো লড়ছে। আসলে প্যাঁচ খাইছে কুম দিয়ে যে আছে, বন্ধুরা চলেই গেছিল, একটু লাগে ধরতে পারলাম। বন্ধুরা আরো একটু জাল আছে, আমরা আমাদের সাথেই থাকেন, দেখি। আসলে তলি পানি জালে মাছ বাচ্ছে কিনা। এই যে এই জায়গায় একটা মাছ বেঁধে আছে, সেটা কই টিপির বাচ্চা, আপনারা দেখতে পাচ্ছেন, মারা গেছে। আসলে এই মাছটি আমার জালে বাঁধার মতো মাছ না, কারণ এটা অনেক ছোট মাছ। বন্ধুরা আমরা না লেট হবে, এই পার দিয়ে এখন আরেকটি জাল পাতা আছে, এটা দেখবো। এটা একটা ছিল না, ওইটি খুলছি। আসলে এই জালে আমার বিশ্বাস আরো বেশি মাছ বাঁধবে, কারণ এটা আহা জঙ্গল প্রচন্ড, মাছ বেঁধেনি, জঙ্গলের জন্য মাছ বাঁধেনি। দেখা যাক, পুরো জালটা দেখি আমরা। আসলে কই, চ্যাং, জিওল এগুলো মাছ এরকম জায়গায় থাকে, যার উপরে এই জায়গায় অনেক সুদ ছিল, সেজন্য জাল আসলে ঘাসের উপরে উঠে আছে, সেজন্য মাছ বাঁধেনি। আমরা আবার সকালে কতগুলো মাছ বাঁধলো আপনাদেরকে আমি দেখাবো আবার ভিডিও করে। জালটা আমি ঠিক করে দিচ্ছি। আসলে মাছ কি অবস্থা, জাল তো অনেক শুকনো পড়ে গেছে, কিন্তু একটা মাছও বাঁধেনি। আসলে এটা আমার আশা ছিল যে এই জালে, কোনো জালে মাছ না বাঁধলে এই জালে অন্তত মাছ বাঁধার, কিন্তু একটা মাছও এই জালে বাঁধেনি, খুব খারাপ লাগলো। যাক, আশা করা যাচ্ছে সকালে 2-4টে মাছ পাবো। বন্ধুরা ভিডিওটি আর আমরা বেশি বড় করছি না, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।